এই ফলটি কোথাও চোখে পড়লেই চুপ করে তুলে নিন, কারণ কোটি টাকার দামি এই ফল। এই ফলটা এতটাই উপকারী যে যেখানে দেখবেন রাস্তার ধার থেকে ছিঁড়ে আপনার পকেটে নিয়ে নিন। বন্ধু, এই ফলটি সাধারণত জন্মায় আগাছার মধ্যে, রাস্তার ধারে, জঙ্গলে। গ্রামগঞ্জের মানুষ এই ফলটির সাথে অনেকটাই পরিচিত। এই ফলটিকে বলা হয় হীরের থেকেও দামি বন্ধু। কেন, সেটাই ভিডিও দেখলে জানতে পারবেন। আসলে এই ফলটার নাম ফটকা ফল। হ্যাঁ, এই ফটকা ফল নামেই সাধারণ লোকরা চেনে। এটা আঞ্চলিক ভাষা, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে এই ফলটার নাম ভিন্ন ভিন্ন। আপনিও অবশ্যই রাস্তায় চলতে চলতে হয়তো এই ফলের গাছ দেখেছেন, এবং এভাবেই গাছগুলোর মধ্যে ফল ঝুলে থাকে। বিশেষ করে নদী নালার আশেপাশে রাস্তার ধারে সব থেকে বেশি দেখা যায় এই ফলকে। সব থেকে বেশি হয় শীতকালে, গ্রীষ্মকালেও দেখা যায়, বর্ষাকালেও দেখা যায়, তবে অল্প। তবে বন্ধু, এই ফল কি কি কাজ করে সে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওর সঙ্গে থাকুন শেষ অবধি। বন্ধু, ফটকা ফলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানার আগে এই ফটকা গাছটাকে চেনে নেওয়া তো অত্যন্ত জরুরি। ফটকা ফল যারা চেনেন তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা চেনেন না তাদেরকে বলে রাখি, এই ফল এবং এই ফলের পাতাতে কোনো রোঁয়া থাকে না, মসৃণ টাইপেরই হয়। এরকমই ফটকা ফলের মতনই অনেক রকম ফল আছে যাদের গায়ে আঁশ থাকে, বেশি রোম থাকে, সেগুলো কিন্তু ফটকা ফল নয় বন্ধু। এই ফটকা ফলের পাতা খুব বড় হয় না, খুব ছোট হয় না, 2.5 থেকে 3 সেন্টিমিটার মতো লম্বা হয়, বলতে পারেন মিডিয়াম সাইজ। এই ফটকা ফল পেকে গেলে হলুদ বা লালচে টাইপের হয়ে যায়। এর মধ্যে থাকে একটা বীজ টাইপের ফল। এই ফলটি ভিতরে থাকে এবং বাইরে একটা আবরণ থাকে, পাতার মতো আবরণ, যেটা দ্বারা ফলটি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। ফটকা ফল আঞ্চলিক ভাষাতে কেন বলা হয় না, শিশুরা এটাকে অনেক সময় নিয়ে খেলা করে, ফাটিয়ে খেলা করে, যার কারণে এর নাম ফটকা ফল। এই ফলটি পাকলে অনেক মানুষই খায়। এটাকে খেতে অত্যন্ত সুস্বাদু বলে মানা হয়। একটু টক মিষ্টি টাইপের হয়। এর ভিতরে আবার বীজ থাকে, যে বীজগুলো তিলের মতো দেখতে হয়, ছোট ছোট সাদা সাদা তিলের মতো দেখতে হয়। পাকা ফল যখনই হবে তখন অটোমেটিক্যালি এই ফলগুলো ঝরে পড়ে যাবে মাটিতে। এই ফটকা ফলকে যদি হাত দিয়ে একটু কচলে দেন, তাহলে ফল থেকে বীজ বেরিয়ে আসবে, সাদা সাদা ছোট ছোট তিলের মতো বীজ, যেগুলো অত্যন্ত উপকারী রূপেই মানা হয়। বন্ধু, এটা বলা হয় এই ফটকা ফল খাওয়া যায় এবং অত্যন্ত উপকারী, শরীরের জটিল জটিল রোগ সারিয়ে দেয়। আবার অনেকে বলে এটা নাকি বিষাক্ত ফল, তবে এটা বিষাক্ত নয়, অনেক মানুষই খায়। এই গাছটি আগাছাতে হয় বলে এই গাছটিকে উপড়ে ফেলেন অনেকে। বন্ধু, প্রথমেই বলে রাখি, শরীরে এনার্জি দিতে কাজে আসে এই ফটকা ফল। যাদের শরীর ম্যাচ ম্যাচ করে, অল্পতেই ক্লান্তি চলে আসে, তাদের ক্ষেত্রে এই ফটকা ফল খুবই উপকারী, বলতে পারেন ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ঠিক গ্লুকন ডির মতো। যদিও এই ফলের মধ্যে আরো অনেক গুণ আছে, সেই গুণগুলো আস্তে আস্তে সবই বলছি, মন দিয়ে শুনুন। তবে সব থেকে বেশি ভালো কাজ করে যাদের শরীরে ক্লান্তি আছে, তাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এছাড়াও এটা দেখা গেছে যে মূত্রনালীতে যদি ইনফেকশন থাকে, ইউরিনারি ট্র্যাকে যদি ইনফেকশন থাকে, তাহলে এই ফটকা ফল খুবই ভালো কাজে দেয়। বিশেষ করে ইউরিনারি ট্র্যাকে যে কোনো সমস্যা, যেমন ফুলে যাওয়া, চুলকানি, পুজ বার হওয়া, এরকম সমস্যা থেকে রেহাই দিতে পারে এই ফটকা ফল বন্ধু। বিশেষ করে মহিলাদের মূত্রনালীতে ইনফেকশন, মানে ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন একটু বেশি হয়, তাদের ক্ষেত্রে এই ফলটা কাজে দিতে পারে বন্ধু। তবে এই ফলকে কিভাবে খেতে হবে সেটা বিস্তারিত একটু পরেই ভিডিওতে বলবো। তবে এই ফল যদি 7 দিন টানা খাওয়া যায়, তাহলে এটা বলা হয় যে মূত্রনালী ট্র্যাকে যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে সেটা সেরে যায়। এছাড়া ইমিউনিটি বুস্টার রূপে কাজ করে এই ফটকা ফল, মানে শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে আরেকটু ইনহ্যান্স করে, আরেকটু বাড়িয়ে দেয়। শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে চট করে যাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সিজন চেঞ্জ হতে না হতেই যাদের ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি জ্বর লেগেই থাকে, তাদের ক্ষেত্রে এই ফটকা ফল বিশেষ রূপে কাজে দেয়। এই ফটকা ফলের মধ্যে থাকে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টিভাইরাল প্রপার্টিজ, যেটা শরীরের খুবই উপকারে আসে, এটাই বলা হয়। তবে দাঁড়ান বন্ধু, এখনো কথা শেষ হয়নি। কারা খাবেন, কিভাবে খাবেন, সেটা একটু পরেই বিস্তারিত বলবো। তবে আর একটা কথা শুনে নিন, আপনার যদি চোখের পাওয়ার কম থাকে, জ্যোতি কম থাকে, তাহলে এই ফটকা ফল বিশেষ রূপে কাজে দেয় বন্ধু। চোখের পাওয়ার বাড়াতে এই ফটকা ফলের জুড়ি মেরা ভার। এই ফটকা ফলের অপর নাম রসভরি ফল। তো চোখের জ্যোতি যাদের কম, চোখের যে কোনো রকমের সমস্যা যাদের আছে, তারাও কিন্তু এই ফটকা ফলটাকে অবশ্যই আজ থেকে এখনই খেতে পারেন আপনারা। চোখের দৃষ্টিহীনতা, বাচ্চা ছোট বড় সকলেই কিন্তু চোখের সমস্যায় আজকাল ভোগেন, কারণ মোবাইল ফোন এত বেড়ে গেছে। টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ থেকে যে রে বেরোয়, যে লাইট বেরোয়, সেগুলো সবই আমাদের চোখকেই প্রথমে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে চোখের সমস্যা এখন বেড়ে যাচ্ছে। এটা বলা হয় টানা 40 দিন যদি কেউ ফটকা ফল সেবন করতে পারেন, তাহলে দৃষ্টিশক্তি রিলেটেড যে কোনো রকমের সমস্যা গায়েব হয়ে যাবে, একদমই চলে যাবে বন্ধু। চোখের সব থেকে বড় সমস্যা হচ্ছে কাছের জিনিস বা দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া, প্লাস মাইনাস পাওয়া। এটাই আজকালকার মানুষের চোখের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বন্ধু। আর এই সমস্যা থেকে রেহাই দিতে পারে এই ফটকা ফল। শরীরে ইনসুলিন লেভেল, সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারে এই ফটকা ফল।
আজকালকার মানুষের লাইফস্টাইল এতটাই খারাপ হয়ে গেছে যে ডায়াবেটিস সকল মানুষের ঘরে ঘরে ডায়াবেটিস রোগটি দেখা দিচ্ছে, যার কারণে এই ফটকা ফল বিশেষ রূপে কাজে দিতে পারে আপনাদের শরীরে বন্ধু। ডায়াবেটিস মেলিটাস এতটাই জঘন্য একটা রোগ, এতটাই বাজে একটা রোগ, এতটা ভয়ানক একটা রোগ যেটাকে বলা হয় সাইলেন্ট কিলার, মানে আস্তে আস্তে মানুষকে মেরে ফেলে। সুগার প্রথমে যাদের হয় তাদের কোনো সমস্যা শরীরে হয় না, তাদেরকে ডাক্তারবাবু বলে দৌড়াতে, হাঁটতে এবং ডায়েট কন্ট্রোল করতে। কিন্তু সুগার একবার যদি ধরে নেয় কাউকে তাহলে সারা জীবনেও সারে না। এই সুগার এতটাই ভয়ানক রোগ যেটা আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মানুষের যে আয়ু, সেই আয়ু অবধি মানুষ বাঁচতেই পারে না। আর এই সুগারের হাত থেকেও রেহাই দিতে পারে এই ফটকা ফল বন্ধু। এবার চলুন সব থেকে গুরুত্বপূর্ণ টপিকে যাওয়া যাক যে কিভাবে এই ফটকা ফল আমরা খাবো, কারা খাবো, কখন খাবো। বন্ধু, ছোট টমেটোর মতো দেখতে হয় এটা একটু টক মিষ্টি স্বাদ লাগবে আপনাদের মুখে পেকে যাওয়ার পরে। সব থেকে বেশি উপকার পাবেন পাকা অবস্থায় খেলে। কাঁচা অবস্থায় খেলেও উপকার পাওয়া যায়, তবে টেস্ট ভালো হবে না, তাই পাকা অবস্থাতে খাওয়াই বেটার। ফটকা ফল সব থেকে বেশি পাওয়া যায় শীতকালে, তবে গ্রীষ্মকালেও এই ফলকে পাওয়া যায়, এমনকি বর্ষাকালেও পাওয়া যায়। জলাশয়ের ধারে যে কোনো রকমের ঝোপঝাড় টাইপের জায়গাতে এই ফটকা ফলকে পাবেন বন্ধুরা, অনায়াসে পেয়ে যাবেন, একটু খুঁজলেই পাবেন। ফটকা ফলকে প্রথমে গাছ থেকে পেরে নিন, তারপরে বাইরের যে বৃতিটা, বাইরের যে আবরণটা, সেটাকে ছিঁড়ে ফেলুন এবং ভিতর থেকে ফলটিকে বার করুন। এই ফটকা ফলকে বাইরে বার করে নেওয়ার পরে আপনারা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন 5 থেকে 6টা। দু একটা বেশি বা কম হলেও কোনো ক্ষতি নেই বন্ধু। যদি খালি পেটে খান তাহলে এটা বলা হয় যে উপকার নাকি বেশি পাওয়া যায়, তাই খালি পেটে খেলেও উপকার পাবেন, তবে ভরা পেটে খেলেও এর উপকার থাকবে, একটু কম আর একটু বেশি। তবে সে সময়তে যখন এই ফটকা ফল খাবেন মনে রাখবেন জল আপনাকে পান করতে হবে। অর্ধেক গ্লাস বা 1 গ্লাস মতো গরম জল খেয়ে নিন। গরম না হলেও ঠান্ডা জলও খেতে পারেন। গরম বলতে খুব গরম জল নয়, এটাও খেয়াল রাখতে হবে বন্ধু। কুসুম কুসুম গরম জল, যেটাকে বলা হয় ঈষৎ উষ্ণ গরম জল, সেই জল খেতে পারেন, বা ঠান্ডা জল খেলেও কোনো ক্ষতি নেই। এটা খাওয়ার পরে আধ ঘন্টা পরে আপনারা সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, বা যারা ভরা পেটে খাচ্ছেন তারা আধ ঘন্টা কিছু খাবেন না, তারপরে খাবেন। 3 দিন সপ্তাহে খাবেন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। মনে রাখবেন সপ্তাহে 3 দিন। ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন কমানোর জন্য এটাকে খেতে পারেন 8 থেকে 14 দিন। চোখের জ্যোতির জন্য অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াটা বিশেষভাবে জরুরি। এছাড়াও আর একটা প্রকারেও এই ফলকে খাওয়া যায়। 1 গ্লাস জলের মধ্যে এই ফলকে ভালোভাবে কচলে নিয়ে বা পেস্ট করে নিয়ে সেই জলে রেখে দিন, আধ ঘন্টা ভিজিয়ে রাখুন জলে, তারপরে সেই জলটিকে ছেঁকে নিন, ছেঁকে নিয়ে খান, তাহলেও অনেকাংশে উপকার পাবেন। তবে বন্ধু, একটা বিশেষ সতর্কীকরণ, যাদের বিশেষ জটিল রোগ আছে তাদের ক্ষেত্রে এই ফল খাওয়া উচিত হবে কিনা সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন। যাদের আলসার আছে, যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল খাওয়া যাবে কিনা সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাওয়া উচিত। তাছাড়াও যদি এই ফলের কোনো সাইড এফেক্ট সম্পর্কে আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকুন ততদিন সকলে, যতদিন না আসছি, এবং ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধু।